রাতের বেলা যখন ঘুমালো, ওই হুজুরে একটা বিকলাঙ্গ মেয়ে ছিল, একটা কন্যা সন্তান ছিল, যার পা চলতে পারতো না। ছোটবেলা থেকে পায়ে কখনো চলতে পারতো না। অনেক হাকিম, অনেক চিকিৎসক, ডাক্তার দেখিয়েছে, সুস্থ হয় নাই। হুজুর তখন এই কথাগুলি তার পরিবারের সাথে বলেন, একটা নেককার যুবক আজকে আমাদের বাসায় ঘুমাচ্ছে, মুমিন সলিহিন বান্দা। এরকম যখন বলছে, রাতের বেলায় যখন ওই হুজুর তেনার পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দরজার মধ্যে নক নক হলো, টোকা পড়লো। হুজুর দৌড়ায় গেলেন, দরজা খুললেন, দেখে তেনার মেয়ে সুস্থ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলে, মা গো তুমি কিভাবে দাঁড়িয়ে আছো? বলে, আমি কিভাবে দাঁড়িয়ে আছি জানি না, আজকে যখন আমি ইবাদত ছেড়ে ইশারা ইবাদত করে আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ আজকে আমার ঘরে এক নেককার বান্দার কথা শুনছি যে তোমার নবীকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আল্লাহ, আমার জুবানে তাহসির আছে কিনা জানি না, কিন্তু এই নেককার বান্দাটা যদি তোমার দরবারে কবুলিয়াতের মাকামে থাকে, তার উসিলায় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার উসিলায় আমাকে সুস্থতা শাফা দান করো। বলে, বাবা আজকে প্রায় 18 বছর পর দাঁড়িয়েছি, ওই নেককার সন্তানটা, ওই নেককার বান্দার কারণে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে। হুজুর দৌড়ায় গেলেন ওই নেককার বান্দার ঘরের মধ্যে, গিয়ে দরজাটা ধরলেন, দেখে খুলে গিয়েছে। দেখে ওখানের মধ্যে, বিছানার মধ্যে কেউ নাই। হঠাৎ করে দেখতেছে একটা কাগজ ওখানের মধ্যে বিছানায় পড়ে আছে। কাগজটা হুজুর তুললেন, উঠে ওখানের মধ্যে লেখা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর মাফ করবেন, আমার রাজ ফাঁস হয়ে গিয়েছে। আমি কোন নেককার বান্দা না, আমি তেনার নাফরমান বান্দা, কিন্তু আল্লাহ আমাকে আপনাদের কাছে এত ইজ্জত দিয়েছে, এই ইজ্জতের কাবিল আমি না। এজন্য আমার পিছনে নয়, আমার পিছনে দৌড়ানোর দরকার নাই, আমাকে খোঁজার দরকার নাই। যিনি এই সুস্থতা দিয়েছে, এই মিরাক্কেল দিয়েছে, এই কুদরতি পাওয়ার দেখিয়েছে, তেনাকে খুশ করেন। कोई तो है जो निजामे हस्ती चला रहा है, वही खुदा है। তখন থেকে ওই হুজুর যার কাছে গিয়েছে, যাদের কাছে গিয়েছে, এবং যত বান্দা ওই হুজুরের কাছে এসেছে, ওই যুবকের উসিলাতে ওই আল্লাহর সেই বান্দাটা, ওই আলেমে দ্বীনটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত দোয়া আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন, তেনার জুবানে তাসির বেড়ে গিয়েছে। দোয়া করলে আল্লাহ কবুল করে নিত। ভাইরা আমার, বাবারা আমার, যুবকদেরকে উদ্দেশ্যে এই কথাগুলি বলেছি। এই যুবক, এই সময়গুলি অল্প, বার্থডে সেলিব্রেট করছেন, জন্মদিন পালন করছেন, সুম্মা মাআযাল্লাহ আপনার কাছ থেকে একটা বছর চলে গিয়েছে, এটার আবার কিসের সেলিব্রেশন? বিয়ে দিন বলা হয়েছে, আমার নবী দিন জিন্দা হয়ে যায়, যুবকটা পরিবর্তন হয়ে যায়। বিয়ে করলে নব দুলহান দুলহা, এই দম্পতির কারণে আমরা এগুলোকে কি বানিয়ে ফেলেছি? ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেছি। সুম্মা মাআযাল্লাহ ম্যারেজ সিরিমনির নামে, গায়ে হলুদের নামে আমরা অপসংস্কৃতির মধ্যে পড়ে আছি। মুসলমানের কালচার কি ছিল, কি করে ফেলেছি আমরা? তছনছ করে ফেলেছি। এই দুনিয়াতে আমি জানি না পেয়ারা নবীর কদমে গেলে কি চেহারা দেখাবো।